আজকে শুনলাম যে শফিক নাকি মারা গেছে। দেখুন, আমরা বেলডাঙ্গা থেকে আপনারা যেমন শুনে এসেছেন, তো আমরাও ওইভাবেই ঠিক শুনে এসেছি। তো শফিক মরেনি, আপনাদের ভালোবাসা থাকলে ওইভাবে মুছতে পারে না। তো কথা হচ্ছে যে দেখছি আমি চ্যানেলটাকে, কোন চ্যানেল থেকে ছাড়া হয়েছে, যদি ডিলিট না করে তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছো? তো সকাল সকাল আমি চললাম করিমপুর, যেখানে শফিকদের বাড়ি। একটা নিউজ শোনা যাচ্ছে যে শফিক নাকি মারা গিয়েছে। সে কি মারা গিয়েছে নাকি জীবিত আছে, এই নিয়ে সাধারণ মানুষ ধোঁয়াশার মধ্যে আছে, সেটি আজ ক্লিয়ার করে দেব। তো তো ওদের বাড়ি থেকে আমি খুব একটা দূরে নাই, তার কারণ এখান থেকে ওদের বাড়ি খুব জোর 14 থেকে 15 কিলোমিটার। আমার যেতে খুব একটা বেশি সময় লাগবে না। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, অবশ্যই শেয়ার করে দেবে, যাতে সবাই এই সঠিক ভিডিওটা দেখতে পায়। তো আমি মেন রোড থেকে গ্রামের দিকে নেমে গেলাম। গ্রামের যে রাস্তা, সে রাস্তার দিকে, তেমনি ওই গ্রামের নাম অনুযায়ী ওদের চ্যানেলের নামটা রাখা হয়েছে, যেটার নাম হচ্ছে পল্লীগ্রাম টিভি। তো ওদের বাড়ির উদ্দেশ্যে তো সামনে একটু এগোতে একটা ছোট্ট সাঁকো দেখতে পেলাম, এবং শফিক যে মারা গিয়েছে কিনা তার জন্য একটা ব্যবসায়িককে জিজ্ঞাসা করলাম। শফিক মারা গিয়েছে বলে একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো শফিক কি মারা গেছে বাস্তবে? না না, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নতুনডাঙ্গা। লতিডাঙ্গা, মানে শফিকদের বাড়ি আশপাশে নাকি? না না, আমার বাড়ি এদিকে। কিন্তু আপনি মানে ডেলি এদিকে আসেন, তো আপনি তো ব্যবসা করছেন মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ডেলি আসেন, তার মানে মারা যায়নি উনি? না না, আচ্ছা, কিন্তু কতটা ওর বাড়ি? 3 কিলোমিটার। এখান থেকে 3 কিলোমিটার। ওদিকে যাচ্ছেন নাকি আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, যান তাহলে। তো শফিকের বাড়ির সামনে এসে আমরা ফার্স্টে ভয় খেয়ে গেছিলাম, হয়তো ঘটনাটা সত্যি, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এরাও আমাদের মতন খবর শুনে শফিকের সঙ্গে দেখা করতে এসেছে। শফিকের বাড়িতে গিয়ে এনাদের সঙ্গে দেখা হয়নি, তাই এনারা ওদের যে একটা স্টুডিও আছে সেখানে চলে এসেছে তাদের সঙ্গে দেখা করার জন্য। এখানে অনেক লোক এসেছে দূর দূর থেকে। তাদের সাথে কথা বলবো, আর ওনাদের যে চ্যানেলের ওনার, তার সঙ্গে কথা বলবো। ওই শফিকের বাড়িতে তো আপনি এসেছেন, তো মানে আসলে কি বিষয়টা কি? শফিক নাকি মারা গিয়েছে, এই নিয়ে কিছু একটা ভিডিও দেখলাম, মানে কিছুদিন থেকে ট্রেন্ডিংয়ে আছে। আসলে ঘটনাটা কতটা সত্য, মানে আপনি যেখানে এসে যে বিষয়টা একবার দেখতে পেলেন, সেই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমরা বেলডাঙ্গা থেকে আপনারা যেমন শুনে এসেছেন, তো আমরাও ওইভাবেই ঠিক শুনে এসেছি। তো এটা আমরা শুনলাম সকালবেলায়, আজকে শুনলাম যে শফিক নাকি মারা গেছে। তো ওই কারণে আমরাও এলাম শ্যুট করতে। তো এসে এখানে শুনছি কিছুই নেই, একটা ফেক নিউজ। তো এইটুকু দেখা হয়েছে শফিকের সঙ্গে? না, আমার সঙ্গে এখনো দেখা হয়নি। মানে এখানে এসে কি বুঝতে পারলেন যে আসলে সেটা ফেক ছিল নাকি শফিক অরিজিনালি মারা গেছে? না না না, এখানে তো এসে আমি বুঝতে পারলাম এখানে একটা ফেক নিউজ চলছে। এই তার মানে ধরনের শফিক কোনো ঠিক আছে? হ্যাঁ, ওর কিছু হয়নি? না, আমি এখনো দেখিনি শফিককে, এখনো দেখিনি। তবে ওনাদের যে টিম মেম্বার আছে, ওনাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। তো ওনারা কি পারমিশন দিচ্ছেন দেখা যাক, তারপরে বিষয়টা আসবে। ঠিক আছে। আচ্ছা দাদা, আপনি তো পল্লীগ্রাম টিভির চ্যানেলের ওনার নাকি? হ্যাঁ, অনারই বলতে পারেন, কিন্তু ওনার না বললে ভালো হয়। সিস্টেমটাকে সমস্ত দেখাশোনা আমি। সে যাই হোক, আপনি যখন দেখাশোনা করেন, তার মানে তো আপনার একটা বড় দায়িত্ব আছে। অবশ্যই। তো কিছুদিন থেকে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, যেটা রিয়াকশন অনলি বলে চ্যানেল আছে, সেই চ্যানেলে একটা ভিডিও পোস্ট করা হয়েছে, একটা ছোট্ট ক্লিপ ইউজ করা হয়েছে যে শফিক নাকি মারা গিয়েছে। তো চ্যানেলটা অনেক ভিউ এসছে, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি ভিডিওটা যেহেতু দেখিনি, গতকালকে আমার ফ্রেন্ড আমাদের বললো যে এরকম একটা ভিডিও ছাড়া হয়েছে, তার জন্য সাধারণ মানুষের প্রচুর প্রবলেম হচ্ছে। যে শফিককে যারা ভালোবাসে তারা কল করছে যে শফিক নাকি মারা গিয়েছে। তো শফিক মরেনি, আপনাদের ভালোবাসা থাকলে ওইভাবে মুছতে পারে না। তো কথা হচ্ছে যে দেখছি আমি চ্যানেলটাকে, কোন চ্যানেল থেকে ছাড়া হয়েছে, ওকে হয়তো বলা হবে যে ডিলিট করার জন্য, কারণ এটা তো সমস্ত কিছু ফেক। যদি ডিলিট না করে তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, তাহলে শফিক মানে ওর শরীর বা কোনো কিছু সবকিছু ঠিক আছে? হ্যাঁ, সবকিছু মানে কোনো কিছু হয়নি? না না না। তার মানে যে ভিডিওটা ছাড়া হয়েছিল একদম মিথ্যে? সমস্তটাই মিথ্যে। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা।